আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে। এটা হচ্ছে অনেকদিন আগেরই একটা ভিডিও, কালী পুজোর দিন। তো আমি এখানে যে উস্তা আলু পেঁয়াজ ভাজি করেছি, এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। তো সেটাই আর কি এই যে রান্না করে নিচ্ছি। তো ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এদিক থেকে আলু তো পেস্টটাও ভেজে নিয়েছি। এখন আমি কিছু জিরে তেজপাতা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর আমি একটু চেষ্টা করছি ইদানিং একটু তেল কম খাওয়ার, তারপরেও পারি না। রান্না করতে করতে মনে হয় যেন তেল কম হয়ে গিয়েছে, আবার একটু দিতে দিতে তেল বেশি হয়ে যায়। পরে জামাইয়ের কাছে বকা খেতে হয়, হাজব্যান্ডের কাছে, যে সব খাবারে কেন তেল এত বেশি বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই তো আমি দেখেন ফার্স্ট টাইমে যে অনেক সবজি বাজার করেছি। আসলে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, ওর আর কি ডেঙ্গু পজিটিভ এসেছে। তো সবই আমাকেই করতে হচ্ছে, ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া, বাজার করা, রান্না বান্না, সংসার সামলানো সব আমার নিজেরই করতে হচ্ছিল। তো ফার্স্ট টাইম আমি অনেক সবজি কিনেছি, প্রায় 450 টাকার সবজি কিনেছি। কারণ এখন তো সবজির অনেক দাম, বেগুন, ফুলকপি, পাতাকপি, তারপর উস্তে, তারপর সিম, পেঁপে, মিষ্টি কুমড়া, মানে অনেক কিছুই কিনেছি। আর আগের দিন হচ্ছে মূলা শাক আর হচ্ছে লাল শাক কিনেছিলাম 2 মুঠা করে, তা এক মুঠা 25 টাকা করে নিয়েছিল। তো এটা হচ্ছে আগেরই। তো এই বলতে বলতে আমার এই যে চাল কুমড়োটাও হয়ে গিয়েছে। চাল কুমড়ো ঘন্টটা হওয়ার পর এখন আমি এই যে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। আমি এই যে সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করি, তারপর নাকি এটা খেতে অনেক মজা হয়, জানি না কেন। এখানে একটু জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ লবণ দিয়ে জলটা গুলিয়ে নিলাম। আর মাছটা একটু হালকা হলুদ লবণ মাখিয়ে তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভেজে এই যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এখানে আমার জন্য একটা ইলিশ মাছ ভাজার, মানে মাছের লেজা আর হচ্ছে তেল উঠিয়ে রাখলাম, কারণ এটা খেতে আমি অনেক পছন্দ করি। আমার মতন কে কে এটা খেতে পছন্দ করেন একটু প্লিজ জানাবেন। তাই তো মশলা দিয়ে একটু মাছটা কষিয়ে নিলাম, সিম্পল একদম রান্না। তো এই যে এখন পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলেই মাছটা নামিয়ে নিয়েছি। আর এখানে যে সন্ধ্যাবেলায় আমি আর আমার ছেলে সব ঘরে, আসলে আমার শ্বশুরবাড়ি কালী পূজার দিন প্রদীপ দেওয়া নাই, তো আমি মোমবাতি আনিয়ে রেখেছিলাম লক্ষ্মী পূজার দিনই। সাকারু বাজার থেকে আমার হাজব্যান্ড এনে রেখেছে লাল নীল সব মোমবাতি, সেগুলোই সব ঘরে, তুলসী তলায়, লক্ষ্মীর আসনে, বাইরে, রান্নাঘরে, সব ঘরেই ধরিয়েছি। সেটাই আর কি একটু শেয়ার করলাম। পরে যে এই পাশেই আর কি আমাদের পূজা করা হয়, কালী পূজা, সেখানে আমরা গিয়েছি রাত্রিবেলা। পূজা এখনও শুরু করেনি, ঠাকুর এনে আসন সাজা, পূজা হচ্ছে 11টা 12টায় বাজবে। আসলে এখানে পূজা কখনো রাত্রে দেখা হয় না, কারণ এদের পূজা শেষ হতে হতে ভোর হয়ে যায়, তো এর জন্য আর থাকা হয় না। তো আমরা আগেই যাই আর কি, যে পূজা দেখে আসি। এটা হচ্ছে মাকে বরণের দিন। আমি এবার ফার্স্ট টাইমই বরণ করতে গেলাম, আগে পরে আর যাওয়া হয়নি। প্রত্যেক বছর পূজাটাই দেখি, আর বরণ করতে আর যাওয়া হয় না, কিন্তু এবার আমি বরণ করতে গিয়েছি। তো এই তো মাকে একদম ক্লোজ করে, এটা হচ্ছে আমার ছেলে বরণ করেছে, আমি হচ্ছে ছবি তুলছিলাম। তো যে আমার ছেলে আমাকে কিছু ছবি তুলে দিয়েছে। আর এখানে যে এখন ধূপতি নিয়ে সবাই নাচবে। প্রায় রাত্রি 9টা হয়ে গিয়েছে। আমার তো ভীষণ তাড়া ছিল, কারণ শাশুড়ি মা বাসায় ছিল না, আমার হাজব্যান্ড একটু অসুস্থ, ও আর কি 2 দিন হলো কোচিং খুলেছে। আসলে যেহেতু মানে পরীক্ষা সামনে, বাচ্চাদের তো পড়াতে হবে, এর জন্য আর কি সকালে যায় না, বিকালের দিকে বের হয়। তো ও আবার আমাদের নিয়ে যেয়ে আর কি দাঁড়িয়েছিল। আমি তো তাড়াতাড়ি করে, আর এনাদের একটু দেরিও হচ্ছিল, ওরা আর কি রাত 12টা বাজবে আর কি, শুধু টেদুর পরিয়ে নেচে গিয়ে বিসর্জনা দিতে, সেটা তো দেখা আমার সম্ভব না। তো আমি তো এই যে সবাই এখন আরতি করছে, আরতি করার পরে আর কি যে এই পূজার বাড়ি কর্ত্রী, তিনি ওনার দিদি, সেই দিদিকে বললাম আপনি আগে একটু মাকে সিঁদুর পরান, বরণ করে নেন, পরে আমি বরণ করে আসলে আমি বাসায় চলে যাব, ওর বাবার শরীর ভালো না। তো এর জন্যে এই যে একটু তাড়াতাড়ি করে বরণ করার। এই যে আমার ছেলে ফার্স্ট টাইম ধূপতি নিয়ে বরণ করছে, তো অনেক মজা হয়েছে, মানে ও অনেক খুশি হয়েছে, আমারও অনেক খুশি লেগেছে। তো আমি একটু ভিডিও করে রাখলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ও আগে পরে নেচেছে, বাট এরকম ধূপতি নিয়ে নাচে নাই, কিন্তু বেশিক্ষণ আর কি নাচতে পারে না, এই ধুমোটা সহ্য করতে পারে না এই চোখে, যেহেতু ছোট মানুষ।
তো একটু চেষ্টা করেছে অনেকক্ষণ ধরেই, কারণ ও আবার একটু নাচানাচি এইসব গান বাজনা ভীষণ পছন্দ করে, সারাক্ষণ তো বাসায় বন্দি থাকে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মাকেও বরণ করলাম ফার্স্ট টাইম, সেটাও একটু শেয়ার করব। যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, যদি খারাপ লাগে তাও একটু বলবেন। তো এই তো মাকে যে আমি এখন বরণ করে নিচ্ছি খুবই তাড়াহুড়োর মধ্যে। পরে হচ্ছে আর এর মধ্যে ওর বাবাও আর কি চলে গিয়েছে, বারবার ফোন দিচ্ছে ছেলেকে, ছেলে বলছে মা বাবা চলে এসছে তাড়াতাড়ি করে, কিন্তু মাকে একটু শান্তি মতন তো বরণটা করবো সেটারও উপায় নেই। আসলে মেয়েদের বিয়ে হলে সংসার জীবনে এতই ব্যস্ত যে কোনো কিছু ঠিকভাবে করতেও পারি না, এই আর কি। তাই তো ছোটোখাটো একটা ভিডিও না, এটা বড়ই ছিল, আমি আর কি টেনে ছোটো করে দিয়েছি, তারপরেও অনেকটাই বড় হয়ে গেলো, 5 মিনিট। প্লিজ আপনারা দেখবেন কষ্ট করে, আর যারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে